হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 27শে জানুয়ারি থেকে 31 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। তো 5 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা পড়বো। দেখো, অনেকগুলোই কোয়েশ্চেন আছে, খুব মন দিয়ে শুনবে এবং ক্লাসটিকে দেখবে। চলো ফার্স্ট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। হু কাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে, মানে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে হু কোন দেশকে? তুরস্ক, পোল্যান্ড, জর্জিয়া না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জর্জিয়া দেশকে কি করেছে হু ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। তো এই হু এর ফুল ফর্ম কি? হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে হু এর ফুল ফর্ম। তো হু যখনই বলবো, রিসেন্ট একটা নিউজ আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, আমেরিকা কি করেছে এই হু থেকে নিজেদেরকে কি করে নিয়েছে, উইথড্র করে নিয়েছে। আমেরিকা আর এই হু সংস্থার সঙ্গে জড়িত নেই, আলাদা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। ইউনেস্কো ইন্দোর ও কোন শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে? উদয়পুর, জব্বলপুর, হায়দ্রাবাদ না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উদয়পুর। তাহলে ইউনেস্কো কাকে কাকে, ইন্দোর এবং উদয়পুরকে কি ওয়েটল্যান্ড সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে রিসেন্টলি। চলো নেক্সট কোয়েশ্চেন 3 দিকে দেখি কি বলেছে। অসমের মুখ্যমন্ত্রী কোন শহরকে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করেছেন? তেজপুর, জোরহাট, ডিব্রুগড় না কোনোটি নয়? প্রথমে জানি যে অসমের রাজধানী কি। অসমের রাজধানী হচ্ছে, আমরা সবাই জানি, দিসপুর। তো দিসপুর ছাড়াও একটা সেকেন্ড রাজধানীর ঘোষণা করছে অসমের মুখ্যমন্ত্রী। তো সেটা কোন শহরকে? রাইট অ্যান্সার অপশন সি, ডিব্রুগড়কে। চলো নেক্সট 4। কোন রাজ্য সর্বপ্রথম ইউসিসি সর্বজনীন দেওয়ানি বিধি, মানে তোমার ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড তো কার্যকর করেছে? মানে আমাদের দেশের সর্বপ্রথম কোন রাজ্য এটা কার্যকর করেছে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড রাজ্য। চলো নেক্সট কোয়েশ্চেন 5। ভারত সরকার কবে পর্যন্ত 10,000 জিআই ট্যাগ পাওয়ার লক্ষ্য স্থির করেছে? তো 2035, 2030, 2047 না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 2030 পর্যন্ত ভারত সরকার মোটামুটি 10,000 জিআই ট্যাগ পাওয়ার লক্ষ্য স্থির করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 6। কাকে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাকেশ শর্মাকে নিয়োগ করা হয়েছে আইডিবিআই এর এমডি এবং সিইও হিসাবে। চলো নেক্সট কোয়েশ্চেন 7। কাকে ইয়াংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়ার উপাধি দেওয়া হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হচ্ছে, আগে বলি, ইয়াংগেস্ট মানে সব থেকে ছোট। ছবিতে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাই সব থেকে ছোট। তো এর নাম হচ্ছে সক্ষম ঠাকুর। কি করা হয়েছে? তো একে ইয়াংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়েছে। মানে এই বাচ্চাটা ম্যাপের মধ্যে যে কোনো দেশ বা যে কোনো ক্যাপিটাল বা যে কোনো রাজ্য শহর মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ফাইন্ড করে দেখিয়ে দেবে, খুঁজে দেখিয়ে দেবে। তাই একে ইয়াংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 8। কে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন? রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, দীনেশ কার্তিক না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জসপ্রীত বুমরা। চলো নেক্সট কোয়েশ্চেন 9। টি20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা উইকেট কিপার কে হয়েছেন? এমএস ধোনি, দীনেশ কার্তিক না সঞ্জু স্যামসন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দীনেশ কার্তিক হলো টি20 ক্রিকেটের সবচেয়ে বেশি রান করা উইকেট কিপার। দীনেশ কার্তিক ফার্স্ট, সেকেন্ড পজিশন আছে এমএস ধোনি, থার্ড পজিশন আছে সঞ্জু স্যামসন। চলো নেক্সট কোয়েশ্চেন 10। টি20 ক্রিকেটে আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড কে করেছেন? দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবিতেও দেখতে পাচ্ছ, অপশন বি, তিলক বর্মা। টি20তে কি হয়েছে, পরপর 3টি ম্যাচে আউট না হয়ে সর্বাধিক রানের রেকর্ড তিনি গড়েছেন, 100+ করেছেন সবেতেই। চলো নেক্সট 11। ভারতীয় রেল কত কিলোমিটারের বেশি ট্র্যাক আপগ্রেড করেছে?
তো ভারতীয় রেল যেগুলো আমাদের রেলগাড়ি চলে সেগুলো হচ্ছে যে পথ দিয়ে চলে সেটা হচ্ছে ট্র্যাক, রেলওয়ে ট্র্যাক। তো সেই ট্র্যাক নতুন করে আপগ্রেড করেছে। তো কত কিলোমিটার আপগ্রেড করেছে ভারতীয় রেল? 23,000 কিলোমিটার আপগ্রেড করেছে ভারতীয় রেল এই ট্র্যাক। কেন ট্র্যাক এই আপগ্রেড করেছে? কারণ এই ট্র্যাকের উপর দিয়ে আপগ্রেড করার একটাই কারণ, সবচেয়ে দ্রুতগামী ট্রেন যেন এই ট্র্যাকের উপর দিয়ে যেতে পারে। মোটামুটি এখন 130 কিলোমিটার স্পিডের যে ট্রেন যায় সেগুলি এই 23,000 ট্র্যাক যে আপগ্রেড করেছে এর উপর দিয়ে যাওয়ার সুবিধা তৈরি হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 12। কে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? কোন দেশ? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 13। প্রধানমন্ত্রী মোদি কোথায় 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন? হালদানি, দেরাদুন, নৈনিতাল না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেরাদুনে 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন 14। আইসিসি ইমাজিং মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কামিন্দু মেন্ডিস। দেখতে পাচ্ছ ছবিতেও কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার ক্রিকেটার কামিন্দু মেন্ডিস কি জিতেছে? আইসিসি ইমাজিং মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন 15-এর দিকে যাই। অস্ট্রেলিয়ান ওপেন 2025 পুরুষ একক শিরোপা কে জিতেছেন? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জানিক সিনার জিতেছে অস্ট্রেলিয়া ওপেন 2025-এর পুরুষের শিরোপা। তাহলে পুরুষ জানলাম, এবার আমরা জানবো মহিলা। তো এই শিরোপা কোন মহিলা জিতেছে? চারটে অপশনও দেখতে পাচ্ছ, ছবিতেও দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ম্যাডিসন কিস জিতেছে এই অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা মহিলাদের মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন 17। 2024 সালের জন্য টি-20 আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হর্ষদীপ সিং হয়েছে 2024 সালের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার। এই অপশনটা ভুল আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 18। 2024 সালের জন্য আইসিসি মহিলা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? তার মানে আমরা পুরুষদের মধ্যে জানলাম হর্ষদীপ সিং, মহিলাদের মধ্যে হয়েছে অপশন বি, স্মৃতি মান্ধানা। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, আমরা সবাই জানি এক্স একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন। তো ডিজিটাল পেমেন্টের জন্য কার সাথে চুক্তি করেছে? তো প্রথমত এক্স হ্যান্ডেল যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা এখন সব কিছুর মধ্যেই যুক্ত হতে চলেছে। ভিডিও আপলোড বলো, হ্যাঁ, তারপরে তোমার পোস্ট বলো, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার যেগুলো হয়ে থাকে ক্রিয়াকলাপ তার মধ্যে এক্স হ্যান্ডেল সব কিছুতেই যুক্ত হতে চলেছে। তো এক্স পে নামে নতুন ডিজিটাল পেমেন্টের চুক্তি চলছে কার সাথে, কোন কোম্পানির সাথে? ভিসা, রুপে, মাস্টার কার্ড না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভিসার সাথে চলছে এক্স পে পেমেন্টের ডিজিটাল পেমেন্টের চুক্তি। চলো ক্লাসটিকে এখানেই শেষ করলাম। নেক্সট স্ক্রিনে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্কটা কি বলেছে, কবে পরাক্রম দিবস উদযাপন করা হয়? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, এই রাইট অ্যান্সার আমার আগের ক্লাসটা করে থাকলে তোমরা অবশ্যই জানাতে পারবে। তাছাড়াও যারা জানাতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে পরাক্রম দিবস কবে উদযাপন করা হয় আর কার জন্মদিন উপলক্ষে এই দিবস উদযাপন করা হয়। তো কমেন্ট বক্সে ঝটপট অ্যান্সার জানিয়ে দাও। আবার বলবো যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হতে পারোনি, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা রেলওয়ের এই রুটিন দেখতে পাচ্ছ, সেই রুটিন ওয়াইজ ক্লাস করে তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে পারবে। গুড বাই।